ওয়েলকাম টু জিও কেয়ার তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আগের দিনের যে ডে ওয়ানের যে ভিডিওটা এবিটিএ টেস্ট পেপার 2026-এর যে মাধ্যমিকের জন্য সেটা সলভ তোমরা সবাই দেখেছো। আশা করি তোমাদের উপকারে লেগেছে। তো আজকে আমরা ডে টুতে দুটো পেজ নাম্বার 120 এবং 155 এই দুটো পেজের যে 1 মার্কসের কোশ্চেন সেইগুলো সলভ নিয়ে আমরা আমি এসছি আর কি। তো চলো প্রথম থেকে আমাদের যে এগুলো আছে, যে প্রবলেমসগুলো আছে সেগুলো আমরা সলভ করে নিই। ফার্স্ট এমসিকিউ, কুঞ্চিকল জলপ্রপাতটি কোন নদীর উপরে রয়েছে? সেটা হলো অপশানস গ, ভারাহি নদীর উপরে। ঠিক আছে। নেক্সট, একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে তৈরি হয় একলে। ঠিক আছে, অপশান খ অর্থাৎ একলেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ইনসুলেশনে তাপের প্রভাব সবচেয়ে বেশি হয় কোন অঞ্চলে? সেটা হলো মেরু অঞ্চলে, অপশান গ। নেক্সট, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ুটিকে কি নামে পরিচিত? সেটি হলো মিস্ট্রাল, অপশান ঘ। মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ হলো, সেটি অ্যান্সার হলো অপশান ক, আগুলহাস স্রোত। ল্যাব্রাডর স্রোত, বেরিং স্রোত এবং কুরেশীয় স্রোতের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে আগুলহাস স্রোত। নেক্সট, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে? সেটি হলো অপশান খ, মেসোস্ফিয়ারে। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হলো অপশান ঘ, মিথেন। ভারতের হিমালয়ে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটি হলো অপশান ঘ, কাঞ্চনজঙ্ঘা। ওকে। ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ কি? সেটি হলো অপশান গ, প্যাংগং। ভারতের উত্তরতম স্থানটি কোনটি? উত্তরতম স্থানটি হলো ইন্দিরা কল। যে নদীর উপর হীরাকুদ বাঁধটি গড়ে উঠেছে সেই নদীটি হলো মহানদী, অপশান খ। নেক্সট, ভারতের পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দর কোনটি? সেটি হলো অপশান ঘ, মুম্বাই। ভারতের দক্ষিণ ভারতে বাজরার অপর নাম কি? সেটি হলো কুম্বু, অপশান ক। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ কোনটি? সেটি হলো অপশানস গ, আইআরএস, ইন্ডিয়ান রিমোট সেন্সিং। ওকে। নেক্সট, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে তার পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এটা ইনস্ট্রাকশন। এবার আমরা আমাদের সুবিধার জন্য যেটা ঠিক সেটা দাগ নাম্বারে টিক দেব এবং যেটা ভুল সেটা আমরা দাগ নাম্বারের উপরেই ক্রস দেব আমাদের বোঝার সুবিধার্থের জন্য। চলো ফার্স্টে 2.1.1, ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো রুদ্রপ্রয়াগ। অপশানটি ভুল, মানে কোশ্চেনটা ভুল আছে। নেক্সট, ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়। অবশ্যই না, সেখানে শীতকালে বেশি বৃষ্টিপাত হয়, তাহলে এটি ভুল। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের জলে লবণাক্ততা সর্বাধিক। এটি হলো শুদ্ধ, কারণ সেখানে বাষ্পীভবনের হার সবথেকে বেশি থাকে। নেক্সট, পারদ দূষণে প্রধান এবং গুরুত্বপূর্ণ পারদ জল দূষণে প্রধান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 2.1.4 এটা হলো অপশান গ, অপশান গ বলছি, এটা হলো শুদ্ধ। নেক্সট, ভারতের প্রায় 60% মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এটিও শুদ্ধ, অর্থাৎ এটা ঠিক। মুম্বাইয়ে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে। এটি হলো অশুদ্ধ। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আরএফের মানে হলো সংরক্ষিত বনভূমি, মানে রিজার্ভ ফরেস্ট ইংলিশে। অবশ্যই না, আরএফ মানে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। নেক্সট, ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয় কাকে? ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয় নরওয়েকে। নরওয়েকে বলা হয়। শীতকালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয়, কি তৈরি হয়? ধোঁয়াশা। ঠিক আছে। ধোঁয়াশা। মৌসুমী স্রোত ড্যাশ মহাসাগরে দেখা যায়। অবশ্যই আমাদের ভারত মহাসাগরে দেখা যায়। নেক্সট, বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে ড্যাশ বলা হয়। সেটি বলা হয় কি? অ্যারোজল। অ্যারোসল। ওকে। নেক্সট 2.2.5,
বরদৈছিলা ড্যাশ ঋতুতে দেখা যায়, সেটি হলো বসন্ত। আলোক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক হলো আর্মস্ট্রং। ঠিক আছে, এর বিষয়ে দেওয়া হয়। ড্যাশ রাজ্যে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি অবস্থিত, এটি হলো ঝাড়খণ্ড। ঠিক আছে, ঝাড়খণ্ড। নেক্সট, আচ্ছা এইবার আসি আমরা 2.3.1। শিব বালিয়াড়ির নামকরণ কে করেছেন? তিনি হলেন কে? উইলিয়াম মরিস ডেভিস, বা এটাকে আমরা লিখতে পারি WM ডেভিস, DEVIS। ঠিক আছে, বা বাংলায় শুধু ডেভিস লিখতে পারি আমরা। নেক্সট, প্রতীক ক্ষুণ্ণবাদ কথাটি কে প্রথম ব্যবহার করেন? তিনি হলেন গ্যালটন। ঠিক আছে, GALTAN, বা গয়জাফলা আকার লয়টায় দন্তান্ন। নেক্সট, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? সেটি হলো উষ্ণ সমুদ্র স্রোত। উষ্ণ সমুদ্র স্রোত। ঠিক আছে। নেক্সট, ফ্লাই অ্যাশ কি? ফ্লাই অ্যাশ হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লাকে পোড়ানোর পরে যে তাপশক্তি উৎপাদনের পরে যে ছাইগুলো পড়ে থাকে সেগুলোকে বলা হচ্ছে কি? ফ্লাই অ্যাশ। এটা তোমরা একটা সেন্টেন্সে লিখে দিও। নেক্সট, ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম কি? সেটি হলো এয়ার ইন্ডিয়া। ঠিক আছে, এটি হলো লিখলাম এয়ার ইন্ডিয়া। ওকে, নেক্সট কোশ্চেন, গাঙ্গেয় সমভূমির পশ্চিম দিকে ছোট বালিয়াড়িকে কি বলা হয়? ছোট বালিয়াড়িগুলোকে বলা হয় কি? ভুর। ওকে, কোন বায়ুপ্রবাহ দ্য ডক্টরস উইন্ড নামে পরিচিত? সেটা হলো হারমাট্টান। হারমাট্টান। ওকে, নেক্সট, এবার আমাদের কি আছে? ম্যাচিং। তো ফার্স্টে চিকমাগালুর, এটা হচ্ছে কফি গবেষণাগার। ওকে, নেক্সট, মালনাদ, এটি হলো তোমার পাহাড়ি অঞ্চল। দিল্লি, এটা হচ্ছে সেলের সদর দপ্তর অবস্থিত। লখনৌ, এটা হচ্ছে আমাদের ইক্ষু গবেষণাগার। ওকে, এই হলো আমাদের ফার্স্টে 120 নাম্বার যে পেজটি ছিল সেটি। এরপরে আমরা আসবো 150 যে পেজটি আছে সেই পেজটিতে। ওকে, চলো নেক্সট আমাদের ফার্স্ট কোশ্চেন হলো, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তখন তাকে কি বলা হয়? অবরোহণ। নেক্সট, সদ্যপতিত হালকা পেঁজা তুলোর মতো আলগা তুষারকে কি বলা হয়? সেটিকে বলা হয় নেভে। আর সেটা যখন আস্তে আস্তে কেলাস আকৃতি ধারণ করে তখন তাকে বলা হয় কি? ফিন। নর্মাল ল্যাব স্টেট দেখা যায় কোন স্তরে? সেটি হলো ট্রোপোস্ফিয়ারে। এল নিনো সংঘটিত হলে ভারতে যে পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এল নিনোর সময় আমাদের এখানে খরা পরিস্থিতি তৈরি হয়। ওকে, নেক্সট, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত প্রায় 71%, অপশান গ। নেক্সট, 24 ঘন্টায় পৃথিবীর কোনো স্থানে মোট জোয়ার ভাটা কতবার হয়? সেটি হলো প্রায় 4 বার। ঠিক আছে। নেক্সট, একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো আমাদের কাঠ। ভারত ও পাকিস্তানের সীমারেখাকে কি বলা হয়? সেটি হলো রেড ক্লিফ লাইন। নেক্সট, ভারতের উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি জলের হ্রদ হলো, সেটি হলো কোলেরু, যেটা গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত। নেক্সট, ব্যাসাল শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মাটি হলো, সেটি হলো কৃষ্ণ মৃত্তিকা, অপশান গ। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কিসের জন্য? এটি হলো ইক্ষু চাষে। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো, সেটি হলো গুরগাঁওতে। ওকে, নেক্সট, ভারতের রেল বগি তৈরি হয়, এটি হলো পেরাম্বুরে।
নেক্সট, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রং দ্বারা বোঝানো হয় কিসে? সেটা হলো লাল রং দ্বারা বোঝানো হয় সেটা হলো সড়কপথ। ওকে, নেক্সট, নদীর মোট নিম্নগতিতে পলল শঙ্কু সৃষ্টি হয়, এটা হলো ঠিক অ্যান্সার। পলল শঙ্কু এবং পলল ব্যাজনী তৈরি হয়। নেক্সট, হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র জলের কাছাকাছি অবস্থান করে, এটি হলো শুদ্ধ। জেট বায়ু এক ধরনের জিওস্ট্রফিক উইন্ড, বা সেটি হলো শুদ্ধ, ঠিক। চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অঞ্চলে, এটি শুদ্ধ। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, এটি অশুদ্ধ। বর্জ্য হলো মানুষের দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ, এটা অবশ্যই শুদ্ধ। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীক চিহ্নের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, ঠিক আছে, এটা অবশ্যই ভুল। নেক্সট, কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীর উপরে তৈরি হয়েছে? এটি হলো ভারাহি নদীর উপরে তৈরি হয়েছে। কোনো জায়গায় হ্রস্বই, কোনো জায়গায় দীর্ঘই দেখবে, ঠিক আছে। ওকে, নেক্সট, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে, সেটি হলো ওজোন স্তরকে। এটি কোথায় অবস্থিত? সেটি হলো স্ট্রাটোস্ফিয়ারে। স্ট্রাটোস্ফিয়ার, এটা স্ট্রাটোস্ফিয়ারে। শিশির জমে বরফে পরিণত হলে তাকে ড্যাশ বলা হয়, তাকে বলা হয় তুহিন। শীতল ড্যাশ স্রোতের প্রভাবে, সেটি হলো ল্যাব্রাডর। ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। নেক্সট, বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য বা ই ওয়েস্ট, ঠিক আছে। যেহেতু বর্জ্য দেওয়া আছে শুধু ই লিখলাম, যদি কিছু না দেখা থাকতো তাহলে বলতাম ই ওয়েস্ট। শিল্পের শিল্প বলা হয় কোন শিল্পকে? সেটি হলো লৌহ ইস্পাত শিল্পকে। ভারতের মূলধনের শহর বলা হয় কাকে? সেটি হলো মুম্বাইকে। নেক্সট, রাজস্থানে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় ধান্দ। বায়ুচাপ মাপার একক কি? সেটি হলো মিলিবার, ঠিক আছে, MILIBAR। মেরু সাগরে এক ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়, সেটি হলো শীতল। কোন ধরনের সৃষ্টি হয়? সেটা হলো শীতল স্রোত সৃষ্টি হয়। কচ্ছের রণে পতিত একটি নদীর নাম কি? সেটি হলো লুনি। ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? এটি হলো করমণ্ডল। ভারতের কোন প্রাকৃতিক অরণ্য সব থেকে বেশি পরিমাণে দেখা যায়? সেটি হলো ক্রান্তীয় পর্ণমোচী। কলকাতার পাতাল রেল কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1984 AD বা খ্রিস্টাব্দ। উপগ্রহ চিত্র কী রূপে প্রকাশ করা হয়? সেটা হলো আমরা ডিজিটাল রূপেও লিখতে পারি, ঠিক আছে, বা 2D রূপে প্রকাশ করা হয়, বা রঙিন হিসাবে রঙিন কালারে প্রকাশ করা হয়, এইগুলো লিখতে পারি আমরা। ওকে, নেক্সট আছে আমাদের কি ম্যাচিং। তো চেরি ব্লসম এটা কোথায় অবস্থান করে? চেরি ব্লসম হচ্ছে কর্ণাটকে দেখা যায়। আঁধি দেখা যায় রাজস্থানে। হারমাট্টান এটা দেখা যায় তোমার পশ্চিম আফ্রিকাতে। মহানদী এটা অবস্থান করছে উড়িষ্যাতে। ওকে, নেক্সট দিন আমরা পরবর্তী 2 থেকে 3টে পেজ আমরা সলভ করব। আচ্ছা, বিশেষ একটি কথা জানিয়ে রাখি, আমি তোমাদের আরও বেশি করে সাবজেক্টের ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি, এবং সেখানে আমি ABTA ছাড়াও বিভিন্ন রামকৃষ্ণ মিশন, পশ্চিমবঙ্গে যত গভর্নমেন্ট স্কুল আছে সেই স্কুলের টেস্টের কোশ্চেন, এই সমস্ত কিছু প্রবলেম সলভ, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ম্যাপ পয়েন্টিংসও রেখেছি, ঠিক আছে। তো তোমরা চাইলেও জয়েন হতে পারো। আমি ডেসক্রিপশানে আমার ইউটিউব যে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা ওপেন করেছি
সেটা ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই জয়েন করে যেতে পারো। ঠিক আছে, অবশ্যই তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে আশা করি। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের সাধ্যের মধ্যে, আমার সাধ্যের মধ্যে আমি অবশ্যই চেষ্টা করবো প্রবলেমগুলোকে সলভ করতে। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।